বিনোদন.com। এবারে বিনোদন.com-এর শুরুতেই রয়েছে কোথায় কি, যা সাজানো রয়েছে বাংলা ছবি ফেলুদার পোস্টার লঞ্চ ও বড়দিনকে সামনে রেখে দ্য অ্যাস্টরের প্রি লাইটিং সেরেমনির সমস্ত খবর দিয়ে। এরপর বাংলা ছবি মিতিন মাসের মিউজিক ও ট্রেলার লঞ্চের সমস্ত খবর জানতে আপনাকে চোখ রাখতেই হবে আমাদের টুকরো খবরে। আর সবশেষে বিনোদনের চার ঝলক তো থাকছেই। বুঝলি তো, সে দার্জিলিং থেকে কাশ্মীর, পাহাড় পর্বত অনেক হলো, এবার তাহলে কোথায়? বড়দিনের ছুটিতে ফেলু মিত্তিদের নতুন চমক। আগামী 24শে ডিসেম্বর হইচই ওটিটিতে মুক্তি পাবে ফেলুদার গোয়েন্দাগিরি রয়্যাল বেঙ্গল রহস্য। এর আগে সন্দীপ রায় এই গল্প অবলম্বনে ছবি বানিয়েছিলেন। সেখানে ফেলুদা হিসেবে দেখা গিয়েছিল সব্যসাচী চক্রবর্তীকে। পরিচালক কমলেশ্বর মুখার্জির পরিচালনায় এবার সেই একই গল্প নতুন ভাবে আসবে ওটিটির পর্দায়। এখানে আবারও ফেলুদার ভূমিকায় দেখা যাবে টোটা রায়চৌধুরীকে, জটায়ু অনির্বাণ চক্রবর্তী এবং তোপসে কল্পন মিত্র। জঙ্গলে যাবেন? তোপসে চলে। গত রবিবাসরীয় দুপুরে নিকো পার্কে হয়ে গেল গ্র্যান্ড পোস্টার লঞ্চ। পরে আমাদের মুখোমুখি হয়ে পরিচালক ও অন্যান্য কলাকুশলীরা জানালেন, অভিজ্ঞতা খুব ভালো। হইচইয়ের তো একটা সিরিজ রয়েছে ফেলুদার গোয়েন্দাগিরি, তাতে এর আগে দুটো সিরিজ করেওছে, তো এবার একটা আমার ওপর করার দায়িত্ব পড়েছিল। ছোটবেলা থেকে আমি ফেলুদার ফ্যান, সুতরাং মানে না করার কোনো প্রশ্নই ছিল না। এবং মানে আগে যেভাবে ফরম্যাটেড হয়েছে ফেলুদা, সৃজিত যেভাবে করেছিল যে ফেলুদাকে মানে টোটাকে যেভাবে কাস্ট করা, যেভাবে স্টাইলিং করা, সেরকমই তোপসেকেও মানে কল্পনাকে, এবং ঠিক একইভাবে মানে জটায়ুকে অর্থাৎ অনির্বাণকে। তো সেই সব জিনিসগুলো আমরা রেখেইছি। এবার গল্প ওয়াইজই গেছি, যেরকম গল্প লিখেছিলেন সত্যজিৎ রায়ের গল্প, তো যে কোনো কিছু করা যায় না তার মধ্যে। এবং একটু পিরিয়ডও রাখা হয়েছে, যে সময় লেখা হয়েছে সেই সময়টাকে ধরে। করতে খুবই ভালো লাগলো, কারণ এরা সবাই প্রত্যেকে খুব মানে ভালো অভিনেতা। তো আশা করছি যে মানুষ দেখবেন, দেখলে মানুষের ভালো লাগবে। মূলত কিশোর সাহিত্য হিসেবে ফেলুদাকে দেখা, এবং বই পড়ে যে ইনোসেন্সটা, বই পড়ে যে সময়টা, বা বই পড়ে যে কালচারাল রেফারেন্সেস গুলো আমরা পেয়েছিলাম যখন আমরা বইটা পড়েছিলাম, যে যার মতো করে বয়সে পড়েছিলাম, সেইগুলো যেন আমাদের এই সিজনে সেগুলো থাকে। এবং আমার বলতে খুব আনন্দ হচ্ছে, ডাবিং করার পর যখন আমরা দেখলাম পুরো কাজটা, দেখলাম যে না, ঠিক সেইভাবেই আমরা আমাদের এই গজটা বলো, এই স্রোতটা বলো, বজায় রাখতে সক্ষম হয়েছি। আমার তো হুকুম তামিল করার কাজ, যে আমাকে যেভাবে হুকুম করবে, যেভাবে গাইড করবে, যেভাবে নির্দেশ দেওয়া হবে, সেইভাবে আমি কাজ করে যাব, সেটাই করেছি। তোপসে তো আমারও প্রিয়, তোপসে আমাদের সবারই প্রিয়। তো কাজটা করে নেওয়ার পরে যতক্ষণ কাজটা করছি তারপরে তো আমরাও দর্শকই হয়ে যাই। সুতরাং আমিও আর বাকি সব দর্শকদের মতন আমিও খুব এক্সাইটেড নতুন কাজ দেখার জন্য। রয়্যাল বেঙ্গল রহস্য তো খুবই একটা মানে ওয়ান অফ দ্য বেস্ট স্টোরিজ অফ দ্য ফেলুদা সিরিজ। তো খুবই এক্সাইটেড, কারণ আমরা এরকম জঙ্গলের মধ্যে শুট করেছি, সেটারও একটা আলাদা অভিজ্ঞতা হয়েছে। ক্রিসমাস ইভের কথা মাথায় রেখে দি অ্যাস্টর আয়োজন করেছে ট্রি লাইটিং সেরিমনি। ডেকোরেশন থেকে ফুড, কি কি রয়েছে চলুন দেখে নিই। আজকে আমরা এখানে ট্রি লাইটিং সেরেমনি সেলিব্রেট করছি। সো ট্রি লাইটিং সেরেমনি ইজ সামথিং ভেরি স্পেশাল টু আস, বিকজ এটা একটা ইন্ডিকেশন দ্যাট উই আর স্টার্টিং দ্য ফেস্টিভ সিজন অ্যাস্টার। এরপর থেকে সব অনুষ্ঠান শুরু হবে অ্যাস্টারে। যেমন 24শে ডিসেম্বরের ডিনার আছে, ক্রিসমাস ইভ ডিনার। 25শে আমরা ক্রিসমাস ডে ব্রাঞ্চ করবো, অ্যান্ড ডেফিনেটলি বছরটা আমরা শেষ করবো মাচ অওয়েটেড, যেটা আমাদের ক্রিসমাস নিউ ইয়ার পার্টি হয় 31st, যেটা কাবাবিকিউ, ব্যাঙ্কোয়েটস, ডেক 88 আর ফিনিক্স সব মিলিয়ে একটা হয়, বিশাল বড় পার্টি হয়।
ক্রিসমাসের মেনু ডেফিনেটলি অনেক কিছু থাকবে, যেটা ক্রিসমাস থিম থাকবে, যেমন যেমন ডাক থাকবে, পিকিং ডাক থাকবে, যেমন আপনাদের রোস্ট লেগ অফ ল্যাম্প থাকবে, কিছু কিছু আইটেমস হয় রোস্ট চিকেন, যেটা কি ক্রিসমাসের সময় এটা মেনুতে আসে, ওই সমস্ত জিনিস বুফেতে হবে। যেটা করে এসেছি ওর থেকে ভালো জিনিস করতে, ওর থেকে ভালো জিনিস আমাদের করতে হবে ফর দ্য সিটি অফ কলকাতা, সবার জন্যই। যারা আগে এসছে এখানে ওরা যেন ওর থেকে ভালো এক্সপিরিয়েন্স করতে পারে, সেটাই আমাদের একমাত্র গোল থাকে সবসময়। আজকে খুবই একটা ইন্টারেস্টিং ইভেন্ট হলো, মানে তথাকথিত যেই ধরনের ট্রেলার লঞ্চ কিংবা মিউজিক লঞ্চ হয়, আজকে অনেকটাই স্পেশাল একটা জিনিস হলো। কারণ অফকোর্স যারা এসে এই স্টেজটাকে গ্রেস করলেন, আমাদের এই ছবির খানিকটা আমাদের এই ছবির মান বাড়িয়ে দিলেন তারা উপস্থিত থেকে। এই ইভেন্টটা তো ট্রেলার ছিল, সিনেমা তো 25 ডিসেম্বর রিলিজ করছে, এবং আমি যে ভাইবটা পেলাম, একটা ভাইব অনেকটা কথা বলে, তো আমি আশা করছি সিনেমাটা মানুষের ভালো লাগবে। নাকি বাসু কাল রাত থেকে বাড়ি ফেরেনি। আপনার হাজবেন্ড, ওনার কোনো শত্রু ছিল যে ওনার? আমার মনে হয় সত্যি কি ফিমেল ডিটেকটিভ হতে পারে না, একমাত্র ফিমেল ডিটেকটিভ যেটা মিতিন, এবং মিতিনের এটা 3 নম্বর সিনেমা। মিতিন কিন্তু একটু ম্যাচিওরড ওয়েতে পুরো জিনিসটাকে হ্যান্ডেল করেছে। মানুষ হলে এসে সিনেমাটা দেখুক, এই একমাত্র চাওয়া আমার এইটুকুনি, যাতে আর একটা মিতিন তৈরি হয়। কিছু লুকোতে গেলে একেবারে চোখের সামনে রাখো, কেউ দেখতেই পাবে না। এই যে মিউজিক্যাল থ্রিলার, এবং আজকে আমাদের ট্রেলার লঞ্চের সাথে সাথে আমাদের সবকটা গানও শোনানো হলো, প্রত্যেকটা গান অসাধারণ। আশা করি দর্শকের খুব ভালো লাগবে। আর হয় না, একটা স্বপ্ন থাকে সব মানুষের যে আমি একদিন এরকম কোন একটা ছবিতে থাকবো, যে একই ছবিতে আমি যাদের ফ্যান তারাও থাকবে বা তাদের সাথে কাজ করবো একসাথে। তো এই ছবিতে আমার সেই সব স্বপ্নগুলো পূরণ হয়েছে, অর্ধেকের বেশি সব স্বপ্ন পূরণ হয়েছে। সো আই এম ভেরি এক্সাইটেড। যবে থেকে খবরটা শুনেছি তবে থেকে শুধু পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। একদম অন্যরকম ছবির গান। এই ছবির গান আমি যখন বম্বেতে হামারি আধুরি কাহানি বা ওই সিটি লাইটস করেছিলাম মুসকুরানে কি ভেজা, তোমরা সবাই শুনেছো, সেই ধরনের ফিল্ম, সেই ধরনের সাবজেক্ট, অন্য ধরনের। তো আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে কাজ করে। कैसे बताऊं कैसे दिखाऊं कौन लागे तू मेरा रे। এখানে রূপম ইসলাম এখানে গান গেয়েছে, এখানে শিল্পারাও গান গেয়েছে। এই একটা বুকে যার মধ্যে এত সুন্দর সুন্দর ফুল রয়েছে। जाके भी तुझसे दूर न लागे बिन तेरे मोरा जिया। কেন করো মিছে অভিমান? নমস্কার, আমি চান্দ্রী ঘোষ। বিনোদন.com এর সকল দর্শককে বলি, বছরটা খুব ভালো কাটুক, সবাই খুব ভালো থাকবেন। কেরল চলচ্চিত্র উৎসবে 19টি সিনেমা প্রদর্শনে কোপ কেন্দ্রের বিজেপি সরকারের, আর এই সিনেমাগুলির অধিকাংশের নামের সঙ্গে রয়েছে প্যালেস্তাইন সংক্রান্ত বিষয়। ফের পৌরাণিক চরিত্রে কাজ করতে চলেছেন অভিনেতা সানি দেওল। শোনা যাচ্ছে এবারও তিনি বজরং বলির ভূমিকায়। নিতেশ তিওয়ারি পরিচালিত রামায়ণ ছবিতে একই চরিত্রে অভিনয় করছেন তিনি। অস্কারের দৌড়ে ভারতের আশার আলো, আরো এক ধাপ এগিয়ে গেল নীরজের হোমবাউন্ড। 15 বছর পর ফের একসঙ্গে কাজ করতে চলেছেন পরিচালক প্রিয়দর্শন ও অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী।
একটি কমেডি ছবিতে দেখা যাবে এই পরিচালক অভিনেতা জুটিকে। ঘড়ির কাঁটা বলছে সময় শেষ। আপনাদের সাথে আমার আবার দেখা হচ্ছে আগামীবার ঠিক এই সময় এই চ্যানেলে। টিল দেন, গুড বাই।